আজকে আমরা ছোলার উপকারিতা সম্পর্কে জানব। এছাড়া জানব ছোলা প্রত্যেকদিন কতটা পরিমাণে খাওয়া উচিত এবং কিভাবে ছোলা খেলে এর উপকারিতা সম্পূর্ণ পাওয়া যায়। বন্ধুরা, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। চলুন আমরা মূল বিষয়ে যাই। প্রথমে জানব ছোলার উপাদান কি কি। ছোলা একটি প্রোটিন সমৃদ্ধ আহার। এটি উদ্ভিজ প্রোটিনে ভরপুর, যাকে বলা হয় দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। নিয়মিত ছোলা খেলে আমাদের শরীরে প্রোটিনের ঘাটতি মিটে থাকে। এছাড়া ছোলাতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস, ফাইবার, মিনারেলস, ভিটামিনস। বন্ধুরা, ছোলা আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে থাকে, হজম শক্তি বৃদ্ধি করে, এটি উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে এবং খারাপ কোলেস্টেরলকে কম করে। স্বভাবতই আমাদের হার্ট ভালো থাকে নিয়মিত ছোলা খেলে। ছোলা কিন্তু আমাদের ত্বক ভালো রাখে, চুলের সৌন্দর্য বজায় রাখে। এছাড়া এই ছোলা যদি আমরা নিয়মিত খাই তাহলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, আমাদের হাড় শক্ত হবে, চোখের দৃষ্টি ভালো রাখতে সাহায্য করে ছোলা। ছোট্ট শিশু থেকে বৃদ্ধ সকলের পক্ষে কিন্তু এটি খুবই উপকারী একটি খাদ্য। এছাড়া যদি আমরা ছোলা নিয়ম করে খেতে পারি সঠিক পরিমাণে, তাহলে আমাদের শরীরে রক্তাল্পতা বা অ্যানিমিয়া কখনোই দেখা দেবে না। আয়রনের ঘাটতিও কিন্তু মিটিয়ে থাকে এই ছোলা। প্রেগনেন্ট মহিলারাও ছোলা খেতে পারেন নির্দ্বিধায়। বন্ধুরা, ছোলা ক্যান্সারকেও কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে, ওজন কম করতে সহায়তা করে। যদি ওজনকে নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে ছোলা অবশ্যই খাবেন। এবং ডায়াবেটিসকেও কিন্তু নিয়ন্ত্রণ করে এই ছোলা। ছোলার গুণ অনেক বন্ধুরা, তবে ছোলা খেতে হবে সঠিক পরিমাণে। প্রত্যেক দিন 25 থেকে 30 গ্রামের মতো ছোলা একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির পক্ষে সঠিক। তবে ছোট্ট শিশুদের আরও কম খাওয়াবেন। বন্ধুরা, আর ছোলা আমরা কিভাবে খাবো এটি জানা উচিত। ছোলা যদি অতিরিক্ত মশলা দিয়ে আমরা খাই রান্না করে, তাহলে কিন্তু এর যে পুষ্টিগুণ তা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। ছোলা খেতে হবে কাঁচা অথবা সেদ্ধ করে, মশলা দেবেন না এতে বন্ধুরা। তবে স্বাদের জন্য সামান্য বিট নুন অথবা পিঙ্ক সল্ট মিশিয়ে নিতে পারেন। এছাড়া এর সঙ্গে ছোলা সিদ্ধ করে বা কাঁচা ছোলা ভিজিয়ে এর সঙ্গে কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন, পেঁয়াজ কুচিয়ে এর সঙ্গে মেশাতে পারেন, অথবা ধনেপাতা, এই সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে খেতে পারেন। বন্ধুরা, ছোলা আমরা মুড়ির সঙ্গেও খেতে পারি, স্যালাডের সঙ্গে খেতে পারি। তবে বন্ধুরা, ছোলা কাঁচা খাবেন বা সেদ্ধ, তার আগে কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে। অন্তত 8 ঘন্টা ভিজিয়ে রাখা উচিত ছোলা, না হলে কিন্তু শরীরের পক্ষে এটি হিতকারী নয়। ছোলা যদি ভিজিয়ে রেখে আমরা খাই তাহলে ছোলার থেকে যাবতীয় কেমিক্যালস এবং জীবাণু বেরিয়ে যায়। ছোলা ভেজানোর পর সেদ্ধ করবেন অথবা ভালো করে ধুয়ে কাঁচা অবস্থায় খাবেন। আর ছোলা যদি অঙ্কুরিত করে খান তাহলে তো এর উপকারিতা অনেক বৃদ্ধি পায়। তবে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নমস্কার।